এই মনিরাপা এই মনিরাপা সিএসআর আসবে বলতে বলো তাড়াতাড়ি দ্রুত করে এটা কি এটা 5 তারিখের কেন ওটা থাকবে স্কুলে 8 তারিখ ওটা ঘুরান এটাও 5 তারিখ ওটা লেখা আছে 8 লেখা আর 8 লেখা ওই যে যা আছে বর্তমান ভর্তিকৃত রোগীর সংখ্যা কত আজকে কত কত রোগীর সংখ্যা 26 টাকা আমরা 10 টাকা যাবে 30 টাকা কত এই এটা কি লেখা এটা তো বাংলা 4 তারিখ হয়ে একদিন কমলো তো আরো 8 তারিখ লেখা 8 বাংলায় বাংলায় লেখা না 30 ওটা হলো কয়টা আছে বলেন আপনারা সকালে একটা তাহলে খালি রাখতে হবে তাহলে গভর্নমেন্ট 26 জন লেখেন 26 জন থাকবে মাস 8 9 10 এর তারিখ হয়ে এইভাবেই হবে তাহলে আমরা 11 জন আছেন তো হ্যাঁ আছেন হসপিটালে আমাদের সংসদ সদস্য খোঁজ খবর নিতে বেশি লোক ঢুকতো না বেশি দেখি দেখি এটা মেডিকেল কলেজ হওয়ার আগ পর্যন্ত চলমান করে জি সালাম পিছে দেখি হাসান আচ্ছা তোমরা কোনো সমস্যা নাই তো এই যে হাতটা এই যে হাতটা তুমি আমারটা না কি বলে সারি কি বলতে 0.6 কত 51 পর্যাপ্ত আছে কিনা না বলছে পর্যাপ্ত ওষুধ আছে কিনা আসলে আছে এই যে লিস্ট পর্যাপ্ত আছে। এই যে লিস্ট হ্যাঁ এই যে তো আজকে যেগুলো দেওয়া যাবে সেগুলো লিস্ট লিস্ট টানানো আছে সকালে খাবার দিচ্ছে হসপিটালে কি খাবার দিচ্ছে ডিম কলা ডিম দিছে কয়টা দুইটা আর কলা দুইটা কলাও দুইটা অনেক দিচ্ছে আর রুটি দুইটা এই ডাক্তার বেশি উড়াল এই ডাক্তার এই এদিকে আসো মাছের সবজি এটার ভিতরে মাছ ভেজে পরে মাছ দিবে সবজিটা দেখো ডালটা এটা কি মাছ দেখো টুকরা দিয়ে দেখাও এই দাও ওদিন বিষয় শুরু 11টায় ডাল দিয়েছিলাম স্টে সেফের ডাবল লেয়ার প্রোটেকশনই পিরিয়ডের হেভি ফ্লোর দিনগুলোতে আমাকে রাখে নিরাপদে স্টে সেফ না এগুলো এখানে কেন আজকে পরিষ্কার করাবো কবে আজকে হসপিটালে তো আমি জমা রাখতে পারি না তো ডেলি আপনি নেন ডেলির জিনিস না এটা তো অনেক দিনের জিনিস এই জায়গায় কেন রাখছেন এখানে না কেন রাখছেন কেন এই জায়গায় আপনি তো এই জায়গায় তো সরাই ফেলার কথা তো ডেলি সরাবেন কোরআন আর বিক্রি করেন সেই জায়গায় এই সমস্ত জিনিস ইমার্জেন্সি বরিশালে গেছে আসছিল অফিসে আসছে হাজিরা দিয়ে গেছে হাজিরা নিয়ে গেলে তো আমরা আর থাকতে পারেন মানে ইমার্জেন্সি তো আসার পরে খবর পেয়েছি তার ইমার্জেন্সি তাহলে চলে যাবে মানে হাজিরা দেওয়ার পরে ইমার্জেন্সি সংবাদ সংবাদ পেয়েছে হয়তো কালকেও না আসতে পারে আগামীকালের জন্য ছুটি নিয়ে গেছে ও টিম আর কি
লিখিত দিছে। লিখিত দিয়ে গেছে, যে বললো যে আমার নাতনিটা খুবই সিরিয়াস অসুস্থ। আমি বললাম তাহলে ঠিক আছে। আমি একটা জিনিস আপনাদের কাছে চাই, এটা কিন্তু আমার একটা পরিবারের অংশ। স্যার এই জন্য সরকার সাংঘাতিকভাবে তোমার শক্ত অবস্থান নিছে। আমরা সেই অবস্থানগুলো জানি ভবিষ্যতে না দেখে, আমার এটা হলো কিন্তু পশ্চিম, আমি কিন্তু তোমার পরিবারের একজন। সেই জায়গায় আমি অনিয়ম কোনো কিছু নিয়ে না আসুক এটা চাই। আমি প্রত্যেকটা অফিসে, যেহেতু এই জায়গায় লোকটাই ফ্যান করতেছে, বাতি জ্বলতেছে, এটা না, যখন ঢুকবে তখন ফ্যান চলতে পারে, বাতি জ্বলতে পারে, সমস্যা নেই। তো সেই বাতির সংখ্যা যদি তোমার এই যে 4টা বাতি, তোমার 1টা 2টা 3টা বাতি, তো টেলিভিশন দেখা এই জায়গায় এটা আমাদের প্রকল্পের থেকে, এটা সিসি ক্যামেরা। আপনি আসলে দেখে আজকে আমরা স্বাস্থ্য সেবার জন্য আমাদের দলীয়ভাবে যে সিদ্ধান্ত, আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, দেশে আমাদের আপসের নেতা জনাব তারেক রহমান সাহেব স্পষ্ট বলছেন, আমাদের স্বাস্থ্য সেবার দিক দিয়ে কিন্তু আমরা মারাত্মকভাবে দুর্বল অতীতে দেখছি। সেই দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য, আমাদের স্বাস্থ্য সেবার জন্য আমাদের 31 দফা রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্যে যে কর্মসূচি আছে, সেটা কিন্তু এটার মধ্যে অন্তর্ভুক্ত। সেই অন্তর্ভুক্ত অংশ হিসেবেই কিন্তু আমরা আজকে স্বাস্থ্যসেবা মানুষের সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেগুলো কিন্তু আমরা নিজেরা পরিদর্শন করছি। আমার সাথে আছেন আমাদের সিভিল সার্জন, আমাদের মধ্যে আছে আরম সাহেব, আমাদের মধ্যে আছেন বিএনপির নেতৃবৃন্দরা। আমরা ইতিমধ্যে আপনার পশু হসপিটাল আমরা দেখলাম যে সে জায়গায় সেবা চলছে, এবং আমরা আরও উন্নত করার জন্য সে জায়গায় তাগিদ দিয়েছে। আজকে আমাদের এই 250 শয্যা বিশিষ্ট হসপিটাল, এই হসপিটাল যেন সুন্দরভাবে আমরা মানব সেবা পাই, এবং বিভিন্ন সমস্যা এই জায়গায় আছে লক্ষ্য করলাম, অনেক টেস্ট এই জায়গায় করতে পারছে না লোকের অভাবে। সেইগুলো আমরা সিভিল সার্জন এবং আমাদের আরমের সাহেবকে আমরা বলছে